যে ম্যাচ বাংলাদেশ অনেক আগেই সহজে জিততে পারতো সেই ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে। সুপার ওভারে 0 রানে ভারতকে আটকে দিয়েছে। বাংলাদেশ সুপার ওভারে ব্যাট করতে নেমে 0 রানে উইকেট হারিয়েছে একটা। তারপর ওয়াইডে বাংলাদেশ দল জিতেছে। রিমন আমার সাথে আছেন সহকর্মী, আপনাদের সাথে আছে মামুনুর রশিদ। বাংলাদেশ এ দল এবং ভারত এ দলের প্রথম সেমিফাইনালে যে নাটকীয়তা হয়েছে, যে উত্তেজনা ছড়িয়েছে, সেগুলো নিয়ে সহকর্মী মাহবুব রিমনের কাছে জানতে চাইবো, দুজন মিলে আলোচনা করতে চাইবো। মাহবুব রিমনের কাছে শুরুতে জানতে চাইবো, রিমন কি বলবেন এই ম্যাচকে? আসলে ক্রিকেট বিধাতা বলে যদি কেউ একজন থাকে তিনি নিশ্চিত রূপে আজ বাংলাদেশের সমর্থক। নিশ্চিত রূপেই বাংলাদেশ হয়তো ম্যাচটা জিততে চায়, এবার জিততে তো তারা অবশ্যই চেয়েছে, কিন্তু কেন যেন মনে হচ্ছিল শেষ পর্যন্ত ভাগ্য বোধহয় সহায় হয় না। তবে ওই যে ভাগ্য সবসময় সাহসীদের পক্ষে থাকে, একটা কথা আছে। বাংলাদেশ হয়তো বা ফিল্ডে সাহসী ক্রিকেটটা খেলতে পারেনি, কিন্তু ভাগ্য আজ সহায় ছিল। আপনি ভারতকে হারিয়েছেন এবং সপ্তাহে পেরুতেই মাত্র 3 দিনের ব্যবধানে ফুটবলে আমরা ভারতকে হারিয়েছি। 22 বছর পরে তাদের দম্ভচূর্ণ হয়েছে ওই জাতীয় স্টেডিয়ামে। আজ কাতারে ভারতের দম্ভচূর্ণ হলো এবং ভারতের এই দলের বিপক্ষে বাংলাদেশের এই জয় অনেক সমালোচনা থাকতে পারে, নিশ্চয়ই আমরা সেটা নিয়েও কথা বলবো। তবে এই জয় অনন্য সাধারণ, এ জয় সুন্দর, এ জয় আপনাকে হৃদয়ে তৃপ্তি এনে দেবে। এ জয় আপনাকে আমি মামুন ম্যাচটা যখন দেখছিলাম আমার প্রতি বলে বলে লুজ বাম হচ্ছিল, কখন এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম, কখন আবার চুপচে যাচ্ছিলাম। সব মিলে অনেকটা দিন মনে থাকবে এই জয়। এবং সবশেষ ভারত ম্যাচের কথা মনে আছে, ফুটবলের কথা বলছি। হামজারা যে ভারতকে হারিয়েছে, আপনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের কথা বলেছেন, যাদেরকে জিতিয়ে বাংলাদেশ আন্ডার-19 দল চ্যাম্পিয়ন হয়েছে প্রথমবারের মতো। এবং সেই দলের যে ক্যাপ্টেন ছিলেন আকবর আলী, তিনি এই দলে আছেন, তিনি এই দলের ক্যাপ্টেন হিসেবে আছেন। এবং এছাড়া আরো অনেকগুলো প্লেয়ার আছেন, রাকিবুল আছেন, জিসান আলম আছেন, অনেকগুলো প্লেয়ার ছিলেন না, ছিলেন না। আমরা যে একদম শুরু থেকে শুরু করতে চাই, বাংলাদেশ দল কি দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটাচ্ছে। ভারতের বিপক্ষে বাংলাদেশ দল আজকে ব্যাট করেছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিংটাকে নিয়ে কি বলবেন? বিশেষ করে হাবিবুর রহমান সোহান শুরুতে যে ক্যামিওটা খেলেছেন, যে রানটা করেছেন, বাংলাদেশকে ভালো একটা ভিত গড়ে দিয়ে গেছেন। নিঃসন্দেহে সোহান যে এটাই শুরু করেছেন তাই নয়, নিশ্চয়ই মনে আছে প্রথম ম্যাচটায় সোহান সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ যদি ছক্কার কথা বলেন সূর্যবংশীর পরেই সোহান এবারে টুর্নামেন্টের কথা বলছি। 65 রানের যে ইনিংসটা, লেগ সাইডে সোহান স্ট্রং, অফ সাইডে তার দুর্বলতার কথা আমরা সবাই জানি। তারপরও যে ইনিংসটা ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে, আপনি সোহানের কথা আপনি নিশ্চয়ই সবার কথাই বলবেন, তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে যখন খেলা, দোহায় যখন কাতারে যখন খেলা, যেখানে আমরা জানি যে প্রচুর সংখ্যক আজকে সরকারি শুক্রবার প্রচুর সংখ্যক বাংলাদেশের সমর্থক আমরা সেখানে দেখেছি। এবং খেলাটা শুরু হয়েছে স্থানীয় সময় দুপুর 12টার সময়। সে প্রচন্ড তীব্র তাপপ্রবাহ, যদিও আমি বারবার টেম্পারেচার চেক করছিলাম যে কত, আমি দেখছিলাম 31-32, তার মানে আমাদের যে ইউজুয়াল তাপমাত্রা থাকে। তার মধ্যে সোহানের যে ব্যাটিং, হাবিবুর রহমান সোহানের কথা বলছি। একটা বিষয় বলে রাখি মামুন, এই কদিন বাদেই বিপিএল এর ড্রাফট, সোহানকে নিয়ে কিন্তু কারাকারি হবে, নিঃসন্দেহে সোহানকে নিয়ে কারাকারি হবে। একমত কিনা আপনি আমার সঙ্গে? অবশ্যই, আমি আপনার সাথে অবশ্যই একমত। এবং আজকে একটা জিনিস আমার খুব দৃষ্টি কেটেছে, আকবরের কথা বলছিলাম যে আকবর মাথা খুব ঠান্ডা থাকে, তবে ম্যাচে খুব বেশি ভুল করেছেন। বাংলাদেশ দল ম্যাচটা জেতার পর আকবর আলী তার যে সতীর্থরা আছেন তাদের কাছে কান ধরে ক্ষমা চেয়েছেন, তাদেরকে সরি বলেছেন। এটা আমার চোখে পড়েছে। আমরা এই যে এখনো দেখতে পাচ্ছি আমাদের সামনে যে স্ক্রিন আছে, যে আমি যে ভুল করেছি, বাংলাদেশ দল সুপার ওভারে যাওয়ার কথা ছিল না। বাংলাদেশের লাস্ট বলে 4 রানের প্রয়োজন ছিল। 3 রান হলে ম্যাচটা ড্র হতো, 4 রান হলে ভারত জিততো। সেখানে ভারতের লং অনে ঠেলে দিয়ে একটা মাত্র রান নিয়েছিল, থ্রো দেরি হওয়ার কারণে 2টা রান নিতে গিয়েছিল। এবং আমি একটু মামুন আপনার সঙ্গে অ্যাড করি, তাদের যে 2 ব্যাটার ছিল তারা কিন্তু মোটামুটি ডিসাইড হয়ে গেছে ম্যাচটা আমরা হেরে গেছি 1 রান, যারা ছেড়ে দিয়েছিল 2 রানের জন্য, এমনিতেই তারা ক্রস করছিল। কি যে মনে হলো আকবরের, আকবর স্ট্যাম্পে লাগাতে গেলেন, সেখান থেকে ভারত 3টা রান নিয়ে নিল, ম্যাচটা ড্র হলো। আকবর সেই ভুলটার কথা হয়তো তার সতীর্থদেরকে বলছেন, এই জন্য তিনি ক্ষমা চান। তার আগেই এই ওভারে তিনি একটা ক্যাচ মিস করেছেন, একদম সহজ ক্যাচ, হাতের ক্যাচ, রিপন মন্ডলের বলে হাত বলে গ্লাভস বলে বের হয়ে গেছে। কিপারের এরকম ক্যাচ ক্ষমার অযোগ্য। আকবর সেজন্য হয়তো তার সতীর্থের কাছে ক্ষমা চেয়েছেন, কারণ আমরা আকবরের কাছে মূলত এরকমটা আশা করি না। তিনি যে মাথা ঠান্ডা রাখেন, সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেন, সেটা আমরা আগেও দেখেছি। এবং বাংলাদেশের ক্যাপ্টেন কুল বলা হয় আকবরকে, যেমন ভারতের ধোনিকে বলা হয়, বাংলাদেশের ক্যাপ্টেন কুল বলা হয় আকবরকে, যদিও এখনো জাতীয় সুযোগ পাননি। তবে তিনি এই সবকিছুর জন্য কান ধরে তার সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন।